হ্যালো লেডিজ অ্যান্ড লেডাস, বঙ্গ দুনিয়াতে স্যানিটাইজার লাগিয়ে এবং সাবান দিয়ে হাত ধুয়ে আপনাদের স্বাগত জানাই। OnePlus নিয়ে এসেছে তাদের টি সিরিজ, না বলিউডের টি সিরিজ নয়, এটি OnePlus-এর টি সিরিজ, তাদের নতুন ফোন 8T, যার 8GB 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 42,999 রুপিস। আপনাদের আগেই জানিয়ে দিই যে OnePlus তাদের 8T Pro নিয়ে আসবে না, তাই 8T দিয়ে ধুয়ে জল খান। যাই হোক, OnePlus-এর আগের ফ্ল্যাগশিপ 8 Pro এর দাম ইন্ডিয়াতে 54,999 রুপিস। তাহলে 12,000 টাকা বাঁচিয়ে কি 8T নেওয়া ভালো, নাকি আপনার যদি বাজেট থাকে তাহলে 8 Pro নেওয়া ভালো? আসুন কম্প্যারিজন করে দেখে নেওয়া যাক। OnePlus 8T এর দুটি ভেরিয়েন্ট, 8GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 42,999 রুপিস। এটি বাংলাদেশের দাম হবে প্রায় 53,000 টাকার মধ্যে। এর আরেকটি হায়ার ভেরিয়েন্ট 12GB 256GB, যার ইন্ডিয়াতে দাম 45,999 রুপিস। এটি বাংলাদেশের দাম হবে প্রায় 57,000 টাকা। এবং OnePlus 8 Pro এরও দুটি ভেরিয়েন্ট, 8GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 54,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 65,000 টাকা। এর আরেকটি হায়ার ভেরিয়েন্ট 12GB 256GB, যার ইন্ডিয়াতে দাম 59,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 72,000 টাকা। বিল কোয়ালিটির দিক দিয়ে দুটি ফোনে থাকবে গরিলা গ্লাসের প্রোটেকশনের সাথে গ্লাস বডি এবং থাকবে মেটাল ফ্রেম। কালারের দিক দিয়ে 8T পাওয়া যাবে দুটি কালারে, একুয়ামেরিন গ্রিন এবং লুনার সিলভার। এবং 8 Pro পাওয়া যাবে তিনটে কালারে, গ্লেসিয়াল গ্রিন, আল্ট্রামেরিন ব্লু এবং অনিক্স ব্ল্যাক। এবার আসা যাক ডিসপ্লেতে। OnePlus 8T-তে থাকবে 6.55 ইঞ্চি FHD+ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এটি একটি পাঞ্চল ডিসপ্লে, 402 ppi এর সাথে রেজলিউশন 2400x1080 পিক্সেলস। এছাড়া এখানে থাকবে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া এখানে থাকবে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। এবং 8 Pro-তে থাকবে 6.78 ইঞ্চি QHD+ ফ্লুইড অ্যামোলেড 2K কার্ভ ডিসপ্লে। এটি একটি পাঞ্চল ডিসপ্লে, 513 ppi এর সাথে রেজলিউশন 3168x1440 পিক্সেলস। এছাড়া এখানে থাকবে 19.8:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং এখানে থাকবে 3D কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া এখানে থাকবে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। ডিসপ্লের দিক দিয়ে এগিয়ে থাকবে 8 Pro, কারণ এখানে QHD+ বা 2K ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর স্ক্রিন সাইজ একটু বড়। এবং আরও যেটি প্রিমিয়াম লাগে সেটি হলো এর কার্ভ ডিসপ্লে। লোকজনের সামনে যখন আপনি বার করবেন তখন লোকজন আপনাকে বলবে, ও মা গো, টুরু ডিসপ্লে। সে জায়গায় 8T-তে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া আছে। পারফরমেন্সের দিক দিয়ে OnePlus 8T-তে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর চিপসেট। এটি একটি 7 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.84 GHz এর অক্টাকোর প্রসেসর এবং এখানে থাকবে Adreno 650 এর GPU। এছাড়া এখানে থাকবে LPDDR4X এর র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এবং 8 Pro-তেও থাকবে সেম চিপসেট। এছাড়া এখানে থাকবে LPDDR5 এর র্যাম এবং UFS 3.0 এর স্টোরেজ টাইপ। এখানে পারফরমেন্স এই দুটি ফোনেই কম বেশি বড় পার্থক্য দেখতে পাবেন না। হাই এন্ড গেমিং মাল্টিটাস্কিং একদম মাখনের মতো চলবে। তবে LPDDR5 এর র্যাম টাইপ থাকার জন্য 8 Pro-তে একটু র্যাম পারফরমেন্স বেশি পাবেন। সেই জায়গায় রিড রাইট স্পিড একটু বেশি পাবেন 8T-তে, কারণ এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপ দেওয়া আছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে 8T-তে থাকবে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 11-এর সাথে অক্সিজেন OS 11। এবং 8 Pro-তে থাকবে অ্যান্ড্রয়েড 10-এর সাথে অক্সিজেন OS 10। এখানে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 11-এর আপডেট পেয়ে যাবেন। এবার আসা যাক ক্যামেরাতে। OnePlus 8T-তে থাকবে 48 মেগাপিক্সেল মেইন f1.7 অ্যাপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে Sony IMX586 এর সেন্সার। এছাড়া এখানে থাকবে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম। এবং সামনে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা Sony IMX471 এর সেন্সারের সাথে। সে জায়গায় 8 Pro-তে একটু ক্যামেরা পারফরমেন্স বেশি পাবেন, কারণ এখানে থাকবে 48 মেগাপিক্সেল মেইন f1.78 অ্যাপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে Sony IMX689 এর সেন্সার। এছাড়া এখানে থাকবে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেল টেলিফটো এবং 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। এবং সামনের ক্যামেরা দুটি ফোনেই সেম। যদি আপনি OnePlus-এর একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন চাইছেন তাহলে আপনি 8 Pro দেখতে পারেন, কারণ এখানে ক্যামেরা পারফরমেন্স সত্যি ভালো পাবেন। এখানে নিউ সোনি সেন্সার দেওয়া আছে। এখানে কোয়ালিটি এবং ডিটেলিং আরও ভালো পাবেন 8T-এর থেকে। কিন্তু যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি 8T-ও নিতে পারেন, এখানেও ক্যামেরা পারফরমেন্স ভালোই পাবেন, কিন্তু 8 Pro-র মতো না। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি দুটি ফোনেই 4K রেকর্ড করতে পারবেন হাইয়েস্ট 60 FPS এর সাথে। ব্যাটারির ক্ষেত্রে 8T-তে থাকবে 4500 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 65 ওয়াটের ওয়াফ চার্জার। এবং 8 Pro-তে থাকবে 4510 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 30T ফাস্ট চার্জার এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
এখানে এই দুটি ফোনের মধ্যে চার্জিং স্পিডের ক্ষেত্রে এগিয়ে থাকবে OnePlus 8T, কারণ এখানে 65 ওয়াটের ফাস্ট চার্জার আছে, কিন্তু এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই যা 8 Proতে আছে। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটি ফোনে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, নো 3.5mm জ্যাক, নো ডেডিকেটেড SD কার্ড স্লট। এছাড়া এখানে থাকবে USB Type-C, L1 এর সাপোর্ট এবং Gcam এর সাপোর্ট। এছাড়া এখানে থাকবে NFC এবং অ্যালার্ট স্লাইডার। OnePlus 8 Proতে আপনি IP68 এর রেটিং পাবেন, যা এই ফোনটিকে স্প্ল্যাশ প্রুফ এবং ওয়াটারপ্রুফ বানায়, কিন্তু 8টিতে আপনি নর্মাল হালকা ফুলকা স্প্ল্যাশ প্রুফ পাবেন। এবার আসা যাক মেন টপিকে, কোন ফোনটি আপনি কিনবেন। দেখুন, দামের দিক থেকে 8টি 12,000 টাকা সস্তা, কিন্তু এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হলেও 8 Proকে পিছনে ফেলতে পারবে না, কারণ 8 Proতে অনেক কিছু বেশি আছে যা এটিকে একটি কমপ্লিট তো বলবো না, তবে টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোন বানায়। এর ক্যামেরা সত্যিই খুব ভালো 8T এর থেকে, এখানে কার্ভ ডিসপ্লে আছে যা সত্যি প্রিমিয়াম লুক দেয়। এছাড়া এটি QHD+ বা 2K ডিসপ্লে, 8টিতে আছে FHD+ এর ডিসপ্লে এবং এর স্ক্রিন সাইজও একটু বড়। এছাড়া এখানে ওয়্যারলেস চার্জিংও পাচ্ছেন যা 8টিতে নেই, তবে 8টিও আপনাকে ফ্ল্যাগশিপের কোয়ালিটি দেবে। কম দামের মধ্যেও এই ফোনটি একটি ভালো ফ্ল্যাগশিপ। এখানে OnePlus-এর ফাস্ট 65 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এছাড়া বাকি ফ্ল্যাগশিপ ফিচার্স তো আছেই। তাহলে যদি আপনার বাজেট কম হয় তাহলে আপনি 8টি নিতে পারেন, কিন্তু যদি আপনি একটি টুরু ফ্ল্যাগশিপ খুঁজছেন তাহলে OnePlus 8 Pro নিতে পারেন। অবশেষে আমি আপনাদের একটি কথা বলবো যে ফোনের স্পেসিফিকেশন দেখে নয়, আপনার রিকোয়ারমেন্ট দেখে ফোন কিনুন। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।